নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আজ আমরা এমন এক খবর নিয়ে আলোচনা করব যা আগামী 30 বছরের জন্য ভারতের ভাগ্য বদলে দিতে চলেছে। বন্ধুরা, গত মাসেই ভারত তার নিউক্লিয়ার পাওয়ার প্রোগ্রামের সেকেন্ড স্টেজে প্রবেশ করে ইতিহাস গড়েছিল। কিন্তু এখন যা খবর আসছে তা শুনলে বিশ্বের তাবড় তাবড় দেশগুলোর পায়ের তলা থেকে মাটি সরে যাবে। ভারত নিঃশব্দে কাজাখস্তানের সঙ্গে $4 বিলিয়ন এক মেগা ইউরেনিয়াম ডিল সাইন করেছে। ভাবতে পারছেন, $4 বিলিয়ন। এটা কানাডার সাথে হওয়া চুক্তির তুলনায় দ্বিগুণ বড়। আজকের এপিসোডে আমরা পর্দাফাশ করব যে কেন এই চুক্তিটি কেবল ভারতের জন্য নয়, বরং গোটা বিশ্বের জিওপলিটিক্যাল ল্যান্ডস্কেপকে কাঁপিয়ে দিচ্ছে। কেন কাজাখস্তান তাদের কোম্পানির 50% অ্যাসেটের চেয়েও বড় ঝুঁকি ভারতের ওপর নিল, আর কিভাবে এই ইউরেনিয়াম ভারতের 100 মেগাওয়াট লক্ষ্যমাত্রাকে হাতের মুঠোয় এনে দিচ্ছে। চলুন তলিয়ে দেখা যাক। বন্ধুরা, আপনারা স্ক্রিনে এই মুহূর্তে যে নিউজ রিপোর্টটি দেখছেন সেটির হেডলাইনের দিকে একবার নজর দিন। এখানে পরিষ্কার বলা হয়েছে যে এই চুক্তিটি কেবল সাধারণ কোনো বাণিজ্যিক লেনদেন নয়, বরং এটি একটি স্ট্র্যাটেজিক মাস্টার স্ট্রোক। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপট বা জিওপলিটিক্যাল সিনারিও যদি আমরা দেখি, তাহলে বুঝব এই ডিলটির গুরুত্ব কতটা অপরিসীম। একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপের এনার্জি সাপ্লাই চেন কার্যত ধ্বংসের মুখে, অন্যদিকে মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যের ক্রমাগত অস্থিরতা সারা বিশ্বের তেল ও গ্যাসের বাজারে আগুন লাগিয়ে দিয়েছে। এই যখন বৈশ্বিক পরিস্থিতি, তখন ভারত কোনো রকম আওয়াজ না করে নিঃশব্দে নিজের পরমাণু জ্বালানির যোগান নিশ্চিত করে ফেলল। আর সেটা 1-2 বছরের জন্য নয়, বরং আগামী 3 দশকের জন্য। ভারতের এই দূরদর্শী পরিকল্পনা আজ বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলোকে অবাক করে দিয়েছে। এবার আসা যাক সেই কোম্পানির কথায় যাদের সাথে ভারত এই মেগা ডিল সাইন করেছে। কাজাখস্তানের এই কোম্পানিটির নাম হলো কাজাটোমপ্রম। এই নামটা আপনাদের মনে রাখা জরুরি, কারণ এরাই হলো বিশ্বের বৃহত্তম ন্যাচারাল ইউরেনিয়াম উৎপাদক এবং বিক্রেতা। গ্লোবাল মার্কেটে এদের দাপট কতটা সেটা বুঝুন। সারা পৃথিবীর প্রায় 40% গ্লোবাল প্রাইমারি ইউরেনিয়াম সাপ্লাই একা এই একটি কোম্পানি নিয়ন্ত্রণ করে। সহজ ভাষায় বলতে গেলে পৃথিবীর প্রতি 10টি নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে 4টিতে জ্বালানি যায় এই কাজাপ্রমটমের থেকে। ভারত এই ডিলটির মাধ্যমে কাজাপ্রমটমের উৎপাদিত ইউরেনিয়ামের একটা বিশাল অংশ নিজেদের জন্য সংরক্ষিত করে নিয়েছে। অনেক রিপোর্ট অনুযায়ী তাদের মোট প্রোডাকশানের প্রায় 10 থেকে 20% এখন ভারতের পাইপলাইনে চলে আসবে। বন্ধুরা, একেই বলে জিওপলিটিক্যাল রিয়েলিজম। ভারত জানে যে ভবিষ্যতের যুদ্ধ তলোয়ার বা বন্দুক দিয়ে নয়, বরং জ্বালানি বা এনার্জি সিকিউরিটি দিয়ে জেতা হবে। আর সেই যুদ্ধেরই প্রস্তুতি হিসেবে ভারত আজ কাজাখস্তানের বুক থেকে আগামী 20-30 বছরের ইউরেনিয়াম সাপ্লাই নিজেদের ঝোলায় পুরে নিয়েছে। আসুন বন্ধুরা, আবেগ সরিয়ে রেখে এবার একটু ঠান্ডা মাথায় কঠিন অঙ্কের হিসাবটা বুঝে নেওয়া যাক। আমরা যখনই ভারতের ইউরেনিয়াম আমদানির কথা বলি, তখন স্বাভাবিকভাবেই আমাদের মাথায় আসে কানাডার কথা। কারণ খুব বেশি দিন হয়নি ভারত কানাডার কোম্পানি ক্যামেকোর সাথে প্রায় $1.9 বিলিয়ন একটি চুক্তি সই করেছিল। সেই চুক্তিতে ভারত প্রায় 22 মিলিয়ন পাউন্ড বা 10,000 টনের মতো ইউরেনিয়াম পাওয়ার কথা ছিল। কিন্তু এখন কাজাখস্তানের সাথে যে ডিলটি সামনে এসেছে তা এক কথায় মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। এই চুক্তির অঙ্ক $4 বিলিয়ন ছাড়িয়ে গেছে। অর্থাৎ কানাডার সাথে হওয়া ডিলের তুলনায় এটি দ্বিগুণেরও বেশি বড়। এই বিশাল বিনিয়োগ একটা পরিষ্কার বার্তা দিচ্ছে, ভারত এখন আর খুচরো কেনাকাটায় বিশ্বাসী নয়। ভারত এখন তার নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচারকে এমন এক গ্লোবাল লেভেলে নিয়ে যেতে চাইছে যেখান থেকে ফিরে তাকানোর আর কোনো রাস্তা থাকবে না। হিসাব বলছে, যদি আমরা এই $4 বিলিয়ন বর্তমান বাজার দরে বিশ্লেষণ করি, তবে ভারত প্রায় 21,000 টনের বেশি ইউরেনিয়াম পেতে চলেছে। 2009 সালে কাজাখস্তানের সাথে আমাদের প্রথম চুক্তির পরিমাণ ছিল মাত্র 2100 টন। ভাবুন একবার, ভারত আজ কতটা বড় লাভ দিয়েছে। তবে এই ডিলটি সফল হওয়া মোটেও সহজ ছিল না। কাজাখস্তানের এই কাজাটোমপ্রম কোনো সাধারণ বেসরকারি সংস্থা নয়, এটি একটি স্টেট ওন্ড বা সরকার নিয়ন্ত্রিত কোম্পানি। তবুও আন্তর্জাতিক নিয়ম এবং কোম্পানির বিশালত্বের কারণে এই চুক্তির গভীরতা এতটাই ছিল
যে তাদের শেয়ার হোল্ডারদের থেকে আনুষ্ঠানিক অনুমতি নিতে হয়েছিল। বন্ধুরা, এখানেই লুকিয়ে আছে সবচেয়ে অবাক করা তথ্য। আপনারা শুনলে চমকে যাবেন যে প্রায় 92.9% শেয়ার হোল্ডার ভারতের সাথে এই চুক্তিতে সাই দিয়েছে। কেন একটি বিদেশি কোম্পানির শেয়ার হোল্ডাররা ভারতের ওপর এত ভরসা দেখালো? এর কারণ খুব সহজ। তারা জানে সারা বিশ্ব যখন মন্দার আশঙ্কায় ভুগছে, তখন ভারতই হলো একমাত্র দেশ যা 7% বেশি হারে বৃদ্ধি পাচ্ছে। তারা দেখতে পাচ্ছে ভারত এখন বিশ্বের ম্যানুফ্যাকচারিং হাব হয়ে উঠছে। অ্যাপেল থেকে শুরু করে বড় বড় সেমিকন্ডাক্টর কোম্পানি এখন ভারতে আসছে। আর এই বিশাল কারখানা চালানোর জন্য প্রয়োজন বিপুল পরিমাণ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ বা আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। কাজাখস্তানের বিনিয়োগকারীরা নিশ্চিত যে এই ইউরেনিয়াম ভারতের নিউক্লিয়ার প্ল্যান্টে পুড়বে এবং ভারতের অর্থনীতির চাকা ঘুরবে, যা পরোক্ষভাবে তাদের বিনিয়োগকেও সুরক্ষিত করবে। একেই বলে ভারতের ক্রমবর্ধমান ইকোনমিক ক্লাউড বা অর্থনৈতিক প্রভাব। বন্ধুরা, স্ক্রিনে এই নিউজ হেডলাইনটি একটু গভীরভাবে লক্ষ্য করুন। এখানে একটা বিশেষ শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে, স্ট্র্যাটেজিক টাইজ। সাধারণ ব্যবসা আর স্ট্র্যাটেজিক সম্পর্কের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। এই রিপোর্টের মূল নির্যাস হলো ভারত এখানে কোনো স্পট পারচেজ বা খুচরো কেনাকাটা করেনি, বরং একটি অত্যন্ত শক্তিশালী লং টার্ম কন্ট্রাক্ট সই করেছে। এখন প্রশ্ন হলো, এই দীর্ঘমেয়াদী চুক্তির আসল মানে কি? সাধারণ মানুষের ভাষায় বললে এটা অনেকটা প্রাইস লক করে দেওয়ার মতো। আমরা জানি যে ইউরেনিয়াম ঠিক তেলের মতোই আন্তর্জাতিক রাজনীতির ওঠানামার উপর নির্ভর করে। কাল যদি কোনো যুদ্ধের কারণে বা খনির সমস্যার জন্য আন্তর্জাতিক বাজারে ইউরেনিয়ামের দাম আকাশছোঁয়া হয়ে যায়, কাজাখস্তান কিন্তু ভারতকে সেই আগের ঠিক করা দামেই ইউরেনিয়াম দিতে আইনিভাবে বাধ্য থাকবে। ভারত এখানে মূলত নিজেকে আগাম সুরক্ষিত করে নিল। বন্ধুরা, ভারত এখানে খুব ঠান্ডা মাথায় এক মাস্টার ক্লাস এনার্জি ডিপ্লোমেসি খেলছে। বর্তমান বিশ্ববাজারে চীন বা ইউরোপের দেশগুলো যখন ইউরেনিয়ামের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে এবং প্রতিদিনের বাজার দরের ওপর নির্ভর করে ছোট ছোট ডিল করে, তখন ভারত এক ধাক্কায় আগামী 12 থেকে 15 বছরের জন্য বিশাল এক স্টক নিশ্চিত করে ফেলল। একেই বলে বাজারের সাপ্লাই চেনকে নিজের নিয়ন্ত্রণে আনা। আসলে ভারতের এই পদক্ষেপের পেছনে একটা বড় বাধ্যবাধকতাও রয়েছে। ভারতের নিজস্ব খনিগুলো থেকে যে ইউরেনিয়াম পাওয়া যায় তার পরিমাণ চাহিদার তুলনায় নগণ্য, বছরে মাত্র 400 টনের আশপাশে। কিন্তু ভারত সরকার যে 100 গিগাওয়াট নিউক্লিয়ার এনার্জি উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করেছে, সেটি পূরণ করতে হলে আমাদের প্রতি বছর কয়েক হাজার টন উচ্চমানের ইউরেনিয়াম প্রয়োজন। ঘরোয়া উৎপাদন দিয়ে এই বিশাল লক্ষ্যমাত্রা ছোঁয়া অসম্ভব। তাই ভারতের এই মেগা ইউরেনিয়াম ডিল আসলে কেবল একটি বাণিজ্যিক চুক্তি নয়, এটি ভারতের আগামী শিল্পায়ন এবং এনার্জি গ্রিডকে বাঁচিয়ে রাখার এক অপরিহার্য লাইফলাইন বা এসেনশিয়াল লাইফ ব্লাড। বন্ধুরা, এতক্ষণ তো টাকার অঙ্কের কথা হলো, কিন্তু আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এত ইউরেনিয়াম দিয়ে ভারত শেষ পর্যন্ত করবেটা কি? আমাদের কি সত্যিই এত বিপুল পরিমাণ জ্বালানির প্রয়োজন আছে? উত্তরটা হলো হ্যাঁ, কারণ ভারত এখন তার নিউক্লিয়ার পাওয়ার প্রোগ্রামের সবথেকে জটিল এবং গুরুত্বপূর্ণ পর্যায়ে অর্থাৎ সেকেন্ড স্টেজে পা রেখেছে। সম্প্রতি তামিলনাড়ুর কালপাক্কামে আমাদের প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর বা PFBR বিদ্যুৎ উৎপাদনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। বন্ধুরা, এটি এখন এক জাদুকরী প্রযুক্তি যা সাধারণ রিঅ্যাক্টরের চেয়ে একদম আলাদা। সাধারণ রিঅ্যাক্টর শুধু জ্বালানি পুড়িয়ে বিদ্যুৎ তৈরি করে, কিন্তু এই ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর জ্বালানি হিসেবে ইউরেনিয়াম পোড়ানোর পাশাপাশি তার চেয়েও বেশি পরিমাণে নতুন জ্বালানি অর্থাৎ প্লুটোনিয়াম তৈরি করতে পারে। একেই বলে ব্রিড করা বা জন্ম দেওয়া। আর এই নতুন জ্বালানি আমাদের পরমাণু কর্মসূচির পরবর্তী ধাপের মূল ভিত্তি। আপনারা স্ক্রিনে এখন যে নিউজ আর্টিকেলটি দেখছেন সেটি লক্ষ্য করুন। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং পরিষ্কার জানিয়েছেন যে ভারত হতে চলেছে রাশিয়ার পরে বিশ্বের দ্বিতীয় দেশ যাদের কাছে বাণিজ্যিক স্তরের এই ফাস্ট ব্রিডার প্রযুক্তি রয়েছে। এটি ভারতের জন্য এক বিশাল গর্বের বিষয়। কিন্তু বন্ধুরা, এই রিঅ্যাক্টরগুলোকে সচল করতে প্রাথমিক স্টার্টার হিসেবে আমাদের প্রচুর পরিমাণে ইউরেনিয়াম দরকার। অর্থাৎ এই মেগা ডিল থেকে আসা ইউরেনিয়াম আসলে আমাদের সেই বড় ইঞ্জিনের জ্বালানি হিসেবে কাজ করবে। এখন প্রশ্ন উঠতে পারে, এরপর কি?
বন্ধুরা, একবার যদি আমরা এই সেকেন্ড স্টেজটি সফলভাবে পার করে তৃতীয় ধাপে পৌঁছাতে পারি তবেই কেল্লা ফতে। কারণ ভারতের সমুদ্র সৈকতে মিশে আছে বিশ্বের বৃহত্তম থোরিয়াম ভাণ্ডার। আমাদের কাছে ইউরেনিয়াম কম থাকতে পারে, কিন্তু থোরিয়াম আছে অফুরন্ত। এই ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরগুলোই আমাদের সেই থোরিয়ামকে জ্বালানিতে রূপান্তরিত করতে সাহায্য করবে। আর একবার যদি আমরা থোরিয়াম ব্যবহার শুরু করতে পারি তবে ভারতকে আর কোনো দিন বিদেশের দিকে তাকিয়ে থাকতে হবে না। ভারতের কাছে থাকা সেই সঞ্চয় দিয়ে আমরা কয়েক হাজার বছর ধরে গোটা দেশকে আলোকিত করতে পারব। তাই কাজাখস্তানের এই ইউরেনিয়াম আসলে সেই হাজার বছরের আলোকোজ্জ্বলের ভবিষ্যতের প্রবেশদ্বার বা এন্ট্রি গেট। বন্ধুরা, কাগজে কলমে চুক্তি তো হয়ে গেল, কিন্তু মাটিতে তার প্রতিফলন কতটা? ভারত সরকার এখন আক্ষরিক অর্থে ওয়ার ফুটিং বা যুদ্ধকালীন তৎপরতায় দেশের বিভিন্ন প্রান্তে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বসানোর কাজ শুরু করেছে। ভারতের হরিয়ানা থেকে পশ্চিমের মহারাষ্ট্র সবখানেই আজ সাজো সাজো রব। হরিয়ানার গোরখপুর নিউক্লিয়ার প্রজেক্টের কাজ এখন দ্রুত গতিতে এগোচ্ছে। কিন্তু সবথেকে বড় চমক এসেছে মহারাষ্ট্রের জৈতাপুর থেকে। বন্ধুরা, এই জৈতাপুর প্রজেক্টটি বিশ্বের অন্যতম বৃহত্তম নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট হতে চলেছে। অনেক বছর ধরে ফ্রান্সের সাথে প্রযুক্তিগত এবং আর্থিক কারণে এই প্রজেক্টের কথা থমকেছিল, কিন্তু ভারতের বর্তমান সরকারের কূটনৈতিক তৎপরতায় সেই জট এখন প্রায় কেটে গেছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং স্বয়ং নিশ্চিত করেছেন যে ফ্রান্সের সাথে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে। শুধু তাই নয়, ভারত এখন নিউক্লিয়ার এনার্জিকে সেই সব রাজ্যে নিয়ে যাচ্ছে যেখানে শিল্পায়নের প্রচুর সম্ভাবনা রয়েছে, কিন্তু বিদ্যুতের ঘাটতি একটা বড় বাধা। এই তালিকায় সবথেকে বড় নাম হলো বিহার। আপনারা স্ক্রিনে দেখতে পাবেন, সম্প্রতি খবর এসেছে যে এনটিপিসি বিহারের বাঁকা জেলাতে 700 মেগাওয়াটের নতুন দুটি নিউক্লিয়ার ইউনিট তৈরির পরিকল্পনা করছে। এটি হবে বিহারের দ্বিতীয় পরমাণু বিদ্যুৎ প্রকল্প। একবার ভাবুন, বিহারের মতো রাজ্যে যখন সস্তা এবং নিরবচ্ছিন্ন নিউক্লিয়ার পাওয়ার পৌঁছাবে, তখন সেখানকার শিল্পায়ন বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে ঠেকিয়ে রাখার সাধ্য কারো থাকবে না। সেখানে বড় বড় কলকারখানা তৈরি হবে, কর্মসংস্থান বাড়বে। কিন্তু বন্ধুরা, এই বিশাল বিশাল সব পাওয়ার প্ল্যান্ট, এই হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট সবই বেকার হয়ে যাবে যদি আমাদের কাছে পর্যাপ্ত জ্বালানি না থাকে। এই প্রতিটি প্ল্যান্টের হার্ট বা হৃৎপিণ্ড হলো ইউরেনিয়াম। ইউরেনিয়াম ছাড়া এই রিঅ্যাক্টরগুলো কেবল কংক্রিটের এক একটা খাঁচা ছাড়া আর কিছুই নয়। আর ঠিক এইখানেই কাজাখস্তানের সাথে হওয়া এই $4 বিলিয়ন ডিলটি তার আসল মহিমা দেখাবে। এটি আসলে আমাদের প্রতিটি নিউক্লিয়ার প্রজেক্টের ধমনীতে রক্ত সঞ্চালন করার মতো একটি লাইফ সাপোর্ট সিস্টেম। এই ইউরেনিয়ামই নিশ্চিত করবে যে ভারতের কোনো পাওয়ার প্ল্যান্ট যেন জ্বালানির অভাবে একদিনের জন্য বন্ধ না থাকে। ভারতের এই পদক্ষেপে সবচেয়ে বেশি চিন্তিত হবে কারা? অবশ্যই চীন। কারণ ভারত যখন এনার্জি সেক্টরে স্বনির্ভর হয়ে যায়, তখন দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব অনেক বেড়ে যায়। পশ্চিমী দেশগুলো আজ অবাক যে ভারত কিভাবে একদিকে রাশিয়ার সাথে তেল নিয়ে ব্যবসা করছে, আবার কাজাখস্তান বা কানাডার মতো দেশগুলোর সাথে ইউরেনিয়াম ডিল সই করছে। একে বলা হয় স্ট্র্যাটেজিক অটোনমি। ভারত কারোর চাপে পড়ে নিজের সিদ্ধান্ত নেয় না। ভারতের বর্তমান বিদেশ নীতি এবং পরমাণু নীতি পরিষ্কার বলে দিচ্ছে যে ভারত এখন আর সাহায্য প্রার্থী নয়, ভারত এখন একজন গ্লোবাল ডিসিশন মেকার। সবশেষে একটা কথাই বলবো, এই $4 বিলিয়ন কেবল একটি সংখ্যা নয়, এটি ভারতের উজ্জ্বল ভবিষ্যতের গ্যারেন্টি। পরমাণু শক্তির মাধ্যমে ভারত যখন ক্লিন এনার্জি বা দূষণমুক্ত বিদ্যুৎ পাবে, তখন আমাদের পরিবেশও বাঁচবে আর অর্থনীতিও চাঙ্গা হবে। আপনারা কি মনে করেন, এই বিশাল ডিল কি ভারতের বিশ্বশক্তি হওয়ার পথকে আরও সুগম করবে? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যারা দেশের এই অগ্রগতি সম্পর্কে জানতে ইচ্ছুক। অদ্ভুত অথচ বাস্তবের সঙ্গে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। আমি সুশোভন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।